কুরবানি 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 কুরবানি। বিসমিল্লাহ মানব যারা আমরা প্রথম পর্ব দেখেছি তাদেরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় পর্বের জন্য আহ্বান করছি। দ্বিতীয় পর্ব আমাদের কোরবানির ফজিলত। আসলে আমরা প্রত্যেকে জানি কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যে বিশেষ ধরনের একটি ইবাদত। কোরবানির দ্বারা শাআর ইসলাম, যেমনিভাবে মানুষ জুমা জামাত দ্বারা ইসলামের পরিচয় বোঝা যায়, কোরবানির মাধ্যমেও আমাদের মুসলমানদের আত্মপরিচয় বোঝা যায়। কোরবানির অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত ফজিলত আমি সংক্ষেপে আমাদের প্রত্যেক উম্মার ফিকির যিনারা দেখেন প্রত্যেককে উদাত্ত আহ্বান করব, আমরা হাদিসের অন্তত আমরা অর্থগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। ইসলামের গুরুত্ব কতটা পরিমাণ শক্তিশালী যে তা কোরবানির ফাজাইল থেকে আমরা যদি হাদিসগুলো শুনি তাহলে আমরা বুঝতে পারবো। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কোরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা বিযুহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর থেকেছেন এবং মদিনাতে 10 বছর ছিলেন, আর প্রতি বছরই কোরবানি করেছেন। দ্বিতীয় একটি হাদিস থেকে আমরা ফজিলত জানবো যে এটি আল্লাহ তাআলার একটি নিকট সবচেয়ে প্রিয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমাল ইবনে আদম মিন আমাল ইয়ামুন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা। এই দ্বিতীয় হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি কুরবানি করাটা কত উত্তম আমল। তৃতীয় হাদিস, কুরবানি রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট বিশেষ মর্যাদার অধিকারী হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকুমু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। হাদিসে বলা হয়েছে যে রক্ত জমিনে পৌঁছার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেককে হাদিস উদ্বুদ্ধ করা হয়েছে তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো। চতুর্থ হাদিসে যে এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হাদিস শরীফে এসেছে যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিল যাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। যায়েদ বিন আরকাম থেকে বর্ণিত যে জিজ্ঞাসা করা হলো সাহাবীরা, আল্লাহর রাসূল এই কোরবানিটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। পঞ্চম যে হাদিস, প্রতিটি ফসমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন। সুবহানাল্লাহ, কোরবানি করব আমরা, গোশত খাবো আমরা, এর বিনিময়ে আমরা নেকিটাও বোনাস পাচ্ছি। হাদিস আছে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। প্রত্যেকটা ফসমের বিনিময় নেকি। সাহাবারা আবার জিজ্ঞেস করলো, ক্বালা ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা ফসমের লোমের বিনিময়, বেড়ার লোমের বিনিময়? তখন নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফিল হাসানা, হ্যাঁ প্রত্যেকটা লোম ফসমের বিনিময়ে তোমাদের আমলনামে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর হাদিস, যে প্রথম ফুটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া ফাতিমা তু কওমি ইলা আল আযহিয়াকা ফাশহাদহা। লম্বা হাদিস। এই হাদিসের মর্ম হলো, হে ফাতিমা, যখন কোরবানি করা হয় পশুর সামনে তোমরা যাও। গেলে কেন যাবা? আল্লাহ তাআলা এতে খুশি হন যে এই কোরবানিটা পশু জবে করার পূর্বেই আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা রক্তের ফুটার জন্য একটি করে নেকি। যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু বলেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেকটা ফসম রক্তের বিনিময়ে তোমাদের আমলনামে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর হাদিস, ফুলসিরাতের বাহন হবে। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযিমু যুহায়াকুম ফাইন্না আলা সিরাতি মাকায়াকুম, যে মাকায়াকুম, তোমরা মোটা তাজা ও পশু কুরবানি করো, কারণ এটি ফুলসিরাত তোমাদের বাহন হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের জন্য ঢাল। আমরা শুনছি রোজা জাহান্নামের জন্য ঢাল, কিন্তু কোরবানিটাও আমাদের জাহান্নামের জন্য ঢাল। যে মান যহি তাইয়িবাতান বিহা নাফসাহু মুহাশশিয়াতান মিন যহিয়াতি কানাত লাহু জাহাবাম মিনান নার। যে ব্যক্তি হাসি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে তার জন্য ওই কোরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেওয়াল হয়ে যাবে। 10 নম্বর হাদিস, কোরবানির পশু রক্ত, গোবর, পশম এগুলো ইত্যাদি নেকির পাল্লায় ওজন করা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যাহু ওয়া তুইবু বিহা আনফুসাকুম ফাইন্না লাইসা মিনাল মুসলিমিন ইউজহু যাহিয়াতান, তোমরা কুরবানি করো, এই ক্ষেত্রে হৃদয়কে প্রশস্ত রাখো, কেননা কোন মুসলিম কুরবানি পশুকে কিবলামুখী করে জবে করলে কিয়ামতের দিন ওই রক্ত, গোবর ও পশম ইত্যাদি কিয়ামতের মাঠে হাজির করা হবে। সুবহানাল্লাহ। এই সমস্ত ফজিলত শোনার পর আরো বহু ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইউজাহি ফালা ইয়াকরান্না মুসাল্লানা, কোন ব্যক্তি সমর্থ থাকার পরও কুরবানি দিল না, সেজন্য আমার ঈদগাহে আসে না। সেজন্য এত ওয়াইদ, এত ফজিলত শোনার পরও আমি প্রত্যেককে বলবো, অন্তত যাদের সামর্থ্য আছে নফল কোরবানি হলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর ভাই, যাদের কাছে বর্তমানে 1 লক্ষ টাকা থাকে, তোমার ব্যবসা বাণিজ্য আছে, তুমি বলো অজুহাত দেখাও, তোমার 30,000 টাকা ঋণ, তুমি 2 লাখ টাকা ঋণ, দেখা গেছে উন্নত তোমার ব্যবসার কাজে 5 লক্ষ টাকা আছে, এটাকে তুমি অ্যাটেন্ড করে, হাদিসে আছে, মাসালার ভিতরে আছে, কোরবানির এই দিনে 1 বছর পূর্ণ হওয়া লাগবে না, এই 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কারোর কাছে নগদ টাকা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব, সে অবশ্যই আমরা কোরবানি করব। আল্লাহ পাক আমাদের